আমরা নিয়ে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল, চলুন আমরা দেখি। আপনাদেরকে মেরে সাধারণ গৃহবধূকে কজনকে মেরেছে? কজনকে মেরেছে? কেউ মেরে মেরে আর এইখানটায় লাগছে আর দিদি আগতে পুরাই দিদি এইখানটা রক্ত দিয়েছে। এখন কি চাচ্ছেন? আমরা চাইছি দুটো এই আজকে বিকেল দুটোর মধ্যে আমরা এখানে কাউকে যেন টাকা করে আর যেই দিদিকে এলাকা আছে সবাইকে সেখানে ফেলে দিচ্ছে। আচ্ছা টাকা পুলিশের গাড়ি করে দিয়েছে। পুলিশের আজকে পুলিশের জন্য সবাই কাজ করছে। পুলিশের জন্য অন্নপূর্ণা ভান্ডারে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের মধ্যে আমাদের ব্লকে অলরেডি 17,757 মতন অ্যাপ্রুভাল হয়ে গেছে। এর বাইরে আপনাদের যে আমাদের এখানে যে 7,000-এর মতন কেস যেগুলোকে আমাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সেগুলো আমরা অলরেডি জিপিতে নামিয়ে দিয়েছি এনকোয়ারির জন্য। এগুলো আমি আগে বলেছিলাম 10 দিন, আমি 7 দিনের মধ্যে এটা এনকোয়ারি করে আমি নামিয়ে দিচ্ছি। আমরা কোনো জিনিস ভাঙবো না বা বিডিও বা যাকে হোক সরকারি আধিকারিক আমরা কারোর গায়ে আঘাত আনতেও চাইনি, সরকারি প্রতিষ্ঠানিক ক্ষতি করতেও চাইনি। এমনকি আমাদের এখানে একজন মহিলাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে মার খাওয়া হয়েছে, পুলিশই মেরেছে। এরা বলছে যিনারা দেখেছেন বলতেছেন মার খাওয়ানো হয়েছে। উপরন্তু আমাদের ইনকোয়ারি এখনো কিছুই হয়নি। কেনই বা ইনকোয়ারি হবে? কতবার জমা দিয়েছিলেন? আমরা 2বার জমা করেছি, একবার পঞ্চায়েতে জমা করেছি, একবার অনলাইনে জমা করেছি। পঞ্চায়েতে জমা করেছিলাম যে সেটার কথা বাদই দিন যে আমরা পঞ্চায়েতের আধিকারিক নেই, আমাদের এখানে পঞ্চায়েতে সব পদত্যাগ করে দিয়েছে। অতএব আমরা পঞ্চায়েতের কথাও কোন ধরছি। পঞ্চায়েত? আমাদের চকদীপা পঞ্চায়েতের সবাই আধিকারিক বলছে কি এরা তৃণমূল, মারবে কেউ, ভয়ে বেরোয়নি, চুরি চটকামি অনেক করছে। সেটা আমরা জানি না, যারা বিজেপি করে তারাই বলতেছে চুরি চটকামি অনেক কিছু করছে, ওই জন্য তারা ভয়ে বেরোতে পারছে না, তারা সব পদত্যাগ করে দিয়েছে। এবার আমাদের দায়িত্বে আছে বিডিও। এবার বিডিও সাহেবকে আমাদের একটাই আবেদন, আমরা যারা ইনকোয়ারি লিস্টে আছি আমাদের ইতিমধ্যে আজকের ভিতরে টাকা ফেরত দিন। কারণ আমরা খেতেও পাচ্ছি না, ঘুমাতেও পাচ্ছি না, পাশের বাড়ির লোক পেয়ে গেছে, আমরা পাচ্ছি না, আমরা ন্যায্য প্রাপ্য। আমরা যে অন্যায্য কিছু করি তাও নয়। উপরন্তু আশাকর্মী আর যারা সরকারি আধিকারিক স্থায়ী অস্থায়ী দুজনে সবাই পাচ্ছে, শুধু আমরা যারা গৃহবধূ তারাই বাদের কথা। কেন এইরূপ হবার কি? সরকার আসার আগে তো এরূপ প্রতিশ্রুতি আমাদের দেয়। দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা সমর্থক সেই সমস্ত লোকেরাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে। আমাদের বিজেপির যে সমস্ত সমর্থকরা বুথ সভাপতি থেকে আরম্ভ করে যারা দীর্ঘদিন ধরে পার্টির সঙ্গে লড়াই করে আজ 15 বছর লড়াই করে যারা পার্টিটাকে দল ক্ষমতা এনেছে তাদের কিন্তু বামপন্থের টাকা ঢুকেনি। এবারে যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে সেই লিস্টটা আমরা পেয়ে গেলে তাদেরকে গিয়ে বাড়ি বাড়ি আমরা এনকোয়ারি বা যেভাবে বলবে সেইভাবে আমরা এনকোয়ারি করে দেবো। 1 নম্বর গেল। আর যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে সেই লিস্ট আমরা ব্যাংকের থেকে চাইছি, সেইটা ব্যাংকের থেকে সেই লিস্ট নিয়ে কি কারণে পেমেন্ট ফেলিওর টাকা ঢোকেনি? কতজনের টাকা ঢোকেনি? বহু মানুষের টাকা ঢোকেনি, প্রচুর মানুষ আছে। কেন টাকা ঢোকে না মানুষের? কিসের জন্য পড়ে আছে? সরকার আমাদেরকে সাহায্য করছে, আপনাকে সেই টাকা কেন দেবে না? ডিম ছুটতেও দেখা গেল, ভিডিওর ঘরের সামনে দেখলাম ডিম ছুটে। কেন দেবে না পয়সা? কিসের জন্য দেবে না? যাদের বাড়ি আছে গাড়ি আছে অনলাইনে ফর্ম ফিল আপ করো, অনলাইনে আমাদের টাকা
নদী ধারে বাস করি আমরা পাইনি এক পয়সাও পাইনি ঘরে এত লোক পাচ্ছে আমরা কাবু পাই নাই লোক ঘুরা টেন্ডার পাচ্ছে আমরা একবার করতে যাবে 10 দিন পর অপেক্ষা করতে পাইবো বলা